হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব এট 94। তো তোমাদের এনটিপিসির পরীক্ষা আন্ডার গ্রাজুয়েট তোমাদের 7 তারিখ থেকে শুরু হচ্ছে। তো তোমাদের জানো, তোমাদের অনেকেরই অ্যাডমিট কার্ড পেয়ে গেছো এবং এবার অনেকেরই তোমাদের ওয়েস্ট বেঙ্গলের ছেলেমেয়ে যাদের আছে অনেকেরই ভুবনেশ্বর পড়েছে, আবার অনেকেরই কলকাতায় পড়েছে। তো এবার অনেকেই অ্যাডমিট কার্ডের অনেকেরই আগে যেরকম সবারই প্রত্যেকেরই বাইরের স্টেট পড়েছিল, তো এবার অনেকটাই কাছাকাছি পড়েছে। তো এনটিপিসি সিভিটি ওয়ানে যে এক্সামগুলো হয়েছিল, তো সেখানে রিজনিংয়ে দেখো কোশ্চেনগুলো এসেছিলো যেগুলো তোমাদের আন্ডার গ্রাজুয়েট এই ধরনের কোশ্চেন আসবে। তো এই কোশ্চেনগুলোকে বলা হয় ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন, যেগুলো তোমাদের প্রত্যেক শিফটে দেখতে পাবে 3টে করে কোশ্চেন, এই কোশ্চেনগুলো আসছিল। তো তোমরা এইগুলো তো প্র্যাকটিস করে যাও, কারণ এখান থেকে তোমাদের 3 নম্বর তোমাদের পাবেই, 2 থেকে 3 নম্বর তোমাদের আসবেই। তো এগুলো তোমরা প্র্যাকটিস করে যাও, তোমাদের পরীক্ষায়ও সুবিধা হবে। তো এইগুলোটা যে প্রশ্ন ছিল এগুলো সমস্ত কিছুই তোমাদের এই বছরের পরীক্ষার প্রতি শিফটের কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। তো দেখেন 3টে শিফটের কোশ্চেন পাবে, যেখানে দেখবে 3টে করে কোশ্চেন প্রত্যেক শিফটে। তো দেখো প্রথম কোশ্চেনটা যেটা বলেছে, কোশ্চেন নম্বর 1 রিজনিংয়ে, তো প্লাস মানে মাইনাস, মাইনাস মানে ইংলিশ, তো এই ধরনের অঙ্ক তোমার প্রত্যেক শিফটে আসে। তো এটা হচ্ছে 5 তারিখের জুন মাসের তো এই শিফটের কোশ্চেন, যেখানে দেখবে যে এরকম ধরনের কোশ্চেন থাকে। তো এখানে তো প্রথমে তোমরা ভাগটাকে টার্গেট করার চেষ্টা করবে। তো তোমাদের হাতে এই কোশ্চেনগুলো করার জন্য 20 সেকেন্ডের বেশি সময় নেওয়া যাবে না, তাহলে কিন্তু তোমরা টাইম দিয়ে পারবে না। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এটা 20 সেকেন্ডের মধ্যে শেষ করতে হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের এখানে কী করতে হবে, তোমরা প্রথমে দেখবে ভাগটাকে ক্যালকুলেশন করার চেষ্টা করবে। তো এখানে তোমরা যদি ভাগেরই করো, তাহলে তোমরা দেখতে পারবে এখানে গুণ মানে ভাগ বলেছে। তো এখানে গুণ মানে ভাগ আগে তোমরা এটা করে নেবে। তো এটা করলে এখানে 2 আসে, এবং তোমাদের যেটা বলেছে যে বিয়োগ মানে গুণ, তো তারপরে গুণের কাজ করতে হয়। তো বিয়োগ দেখতে পাচ্ছ এখানে, তো এইটার সাথে 16 দুগুণী 32, তো এই 32 যে এখানে হবে, আর এই তোমাদের 32, এই 32 কেটে গেলে তো মাইনাস মানে কি বলেছিল দেখো, ভাগ মানে বলেছিল প্লাস, তো এই 14 পড়ে থাকবে। তো এটার অ্যান্সার তোমাদের 1 নম্বরে যেটা 14 রয়েছে এটাই তোমাদের অ্যান্সার হবে। তো এরকম তোমরা দেখে নিও। তো এই কোশ্চেনগুলো, তো এটা দেখো আর একটা টাইপের কোশ্চেন। তো এই কোশ্চেনে তোমাদের থাকবে হচ্ছে প্লাস মাইনাস চেঞ্জ করতে এবং গুণ এবং ভাগ চেঞ্জ করতে, যেটা এরকমটা বলেছে। তো এই দুটোর মধ্যে চেঞ্জিং করলে, তো তোমরা ইন্টু আর ভাগের মধ্যে চেঞ্জ করলে, তো দেখতে পাচ্ছ যে এই ইন্টুর এখানে করলে 4 এবং 436-এর মধ্যে তো করলে তোমাদের আসে 109, এবং এখানে ভাগের জায়গায় গুণ করলে তো এই 38-21 করলে তোমাদের আসে 798। তো এই দুটো করার পরে তোমাদের আর একটা জিনিস হচ্ছে, তো এই যে তোমাদের প্লাস মাইনাস চেঞ্জ করতে হবে। তো প্লাস মাইনাস চেঞ্জ করার জন্য তোমরা এখানে প্লাস লিখতে হবে, যেটা 73 আসবে প্লাস, এবং তোমাদের এখানে তোমাদের যেটা আসবে তো তোমাদের আসলে দাঁড়াবে হচ্ছে গিয়ে, তোমাদের এখানে দাঁড়াবে হচ্ছে 798 বিয়োগ 109 এবং তোমাদের প্লাস 73। তো এটা ক্যালকুলেশন করলে তোমাদের আসবে হচ্ছে গিয়ে তোমাদের 700, যেটা অপশন 2 রয়েছে 762, এটা তোমাদের অ্যান্সার হবে। এরকমভাবে 3 নম্বরে যেটা দেখতে পাবে, তো 3 নম্বরে এখানে এরকম। তো তোমাদের এক্ষেত্রে তোমাদের প্লাস মাইনাস সমস্ত কিছু এগুলো দিয়েই করতে হবে। তো তোমরা সমস্ত সময় ভাগটাকে টার্গেট করবে আগে, তারপরে প্লাস তোমাদের যেরকম বদমাস রুল হয়। তো এইগুলো অঙ্কগুলো খুবই সোজা থাকে। তো তোমাদের এটার অ্যান্সার যেরকম হবে, তোমাদের অপশন 2 আছে 973, এটা তোমরা দেখে নিও ক্যালকুলেশন করে। তো আমি এই কোশ্চেনগুলো তোমাদের দেখালাম না। তো এবার দেখো যে এই একটা টাইপের কোশ্চেন আছে যেটা এসেছিল তোমাদের সেকেন্ড শিফটে 5 তারিখে। তো এই যে এস মানে বিয়োগ, কিউ মানে গুণ, আর মানে ভাগ। তো এইগুলোকে তোমরা একবারে তোমাদের প্রথমে ফার্স্ট হবে তোমাদের কাজ হবে পরীক্ষার দিকে খাতার মধ্যে 1, 4, 5 এবং 2 এবং 4 এগুলো রেখে, এবং এখানে যেটা যেটা বলেছে তো বারবার নাটকে একবারে তোমাদের করতে হবে। তো সেক্ষেত্রে আর মানে ভাগ তোমরা এখানে যেহেতু আর আছে, তো এটা ভাগ করে নিও। তো এইটা দুটোর মধ্যে প্রথমে ক্যালকুলেশন করলে 22 পয়েন্ট তোমাদের যেটা আসবে। তো এখান থেকে করবে তোমরা। তারপরে তোমাদের যেটা আছে তো ভাগের কাজ আগে করবে, আর যেটা কাজ রয়েছে তো এই কাজ করলে তোমাদের এখান থেকে 22.5 আসবে। তো এখানে করলে তোমাদের অপশন উত্তরে 42 আসবে। তো তোমরা এটা করে নেবে, দেখে নেবে। তোমাদের জাস্ট আমি কোশ্চেনগুলো দেখিয়ে দিচ্ছি কিরকম ধরনের কোশ্চেন আসে, তোমরা ক্যালকুলেশনগুলো অবশ্যই করতে পারবে। এরপরে দেখো যে 5 নম্বরে যেটা বলেছিল, তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের প্লাস আর মাইনাসটাকে চেঞ্জ করতে হবে, এবং গুণ এবং ভাগটাকে জায়গা পরিবর্তন করতে হবে। অর্থাৎ ভাগের জায়গায় গুণ আনতে হবে, এবং এখানে ভাগ আসবে। তো এই 7, 14, 98, তো এখানে 14 আসবে। তো 63 বারও গুণ করলে তোমাদের 3 বারং 36, 4 বারং 72, 3 75, 756 আসবে। তো এবং মাইনাস প্লাস করলে তো এখান থেকে দাঁড়িয়ে তোমাদের অ্যান্সার আসবে 735, অপশন নাম্বার 2-তে আছে যেটা। তো এটাই তোমাদের অ্যান্সার আসবে। তো আমি তোমাদের পুরো অঙ্কটা করে দেখাচ্ছি না, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করে নিও। তোমাদের অ্যান্সারগুলো শুধু বলে দিচ্ছি। তারপরে দেখো 6 নম্বরে যেটা কোশ্চেন, এটাও তোমাদের সেকেন্ড শিফটের কোশ্চেন এসেছিল। তো এই ক্ষেত্রে তোমাদের প্লাস মানে মাইনাস, এখানে 3 ধরনের টাইপ কিন্তু প্রত্যেক শিফটে দিচ্ছে। তো দেখে নিও। তো 6 নম্বরের কোশ্চেনটার অ্যান্সার তোমাদের 322 আসবে তোমাদের, তোমরা আনসারটা করে দেখে নিও। তো এক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের
পরের যে কোশ্চেনটা আছে দেখতে পাচ্ছ, এটা 7 নম্বর কোশ্চেন। তো এই ধরনের কোশ্চেন কিন্তু একটা আসে তোমাদের এ বি বা পি কিউ আর। তো এই ধরনের প্র্যাকটিসগুলো তোমরা করে যেও। তো এখানে দাঁড়িয়ে তোমরা ভাগটাকে আগে টার্গেট করবে। তোমাদের বারবার বলেছি এ মানে ভাগ বলেছে, তো এখানে এ আছে দেখো, এখানে 14 আর 7। তো এখান থেকে তোমরা কাটাকাটি করলে 2/3 পাবে। এবং বি মানে তোমাদের গুণ বলেছে, তো 45 গুণ করলে তো 3 দিয়ে 15 কেটে গেলে 15 গুণ 30। তো তোমরা প্রথম ক্যালকুলেশন থেকে তোমরা 30 পাবে এবং পরে ডি আর সি থেকে তোমাদের ক্যালকুলেশন করে বেরোলে তোমাদের উত্তর আসবে। তোমাদের উত্তর কিন্তু আসবে তোমাদের কোশ্চেন নাম্বার 7-এর 38 যে আছে 4 নম্বরে, এটাই কিন্তু তোমাদের অ্যান্সার আসবে। তোমরা দেখে নিও। তো এরকমভাবে আমি 10টা কোশ্চেন তোমাদের সাথে এখানে শেয়ার করে দিয়েছি। তো এটার পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাও, তোমাদের পরীক্ষায় এগুলো খুবই হেল্পফুল হবে। তো এখানে 9টা কোশ্চেন আছে, মানে তোমাদের যেটা রয়েছে তোমাদের 5 তারিখে যে কোশ্চেন হয়েছিল, তো 3টে শিফটে, প্রত্যেক শিফটে কিন্তু 3টে করে কোশ্চেন এসেছিলো। 9টা কোশ্চেন আমি এখানে তোমাদের দেখিয়ে দিলাম। তো এরভাবে তোমরা প্রত্যেক শিফটে এরকম কোশ্চেন পাই যাবে। তো আগামী যে এক্সাম আছে সেখানে কিন্তু খুবই হেল্পফুল হবে। তোমরা এই কোশ্চেনগুলো অবশ্যই দেখে যাও। তোমাদের এই কোশ্চেনগুলোর লিঙ্কটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। এবং ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরা যদি এরকম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো চাও যে কী কী কোশ্চেন আসতে পারে, তো সেগুলো আমি ডেলি আপলোড করতে থাকবো। তো তোমরা পাশে থেকো। থ্যাংক ইউ।